তো সুন্দর একটি মঞ্চে আমার এই ছোট্ট বন্ধুকে নিয়ে এসেছি। ছোট্ট বন্ধুকে অনেক দূর থেকে এনেছি, এ আমেরিকা থেকে এসছে। তাই আমেরিকা থেকে একে যখন এনেছি তখন আমি লেখাপড়া শিখিয়েছি, কথা বলা শিখিয়েছি। আজকে আপনাদের এই বলাগড় অনুষ্ঠান করতে এসেছি। তা সবার আগে ওর নামটা জিজ্ঞেস করি। হ্যালো, Hello, hello. হোয়াট ইজ ইউর নেম? My name is Bhutu. আচ্ছা, ওর নাম হচ্ছে ভুতু। হোয়ার ইউ কামিং ফ্রম? I coming from America. দেখো, ও তো আমেরিকার, ও ভালো ইংরাজি বলতে পারে। আমি অত ভালো ইংরাজি বলতে পারি না, আসলে অত পড়াশোনা করিনি। তা আমি জিজ্ঞেস করি ও বাংলাটা জানে কি না। ক্যান ইউ স্পিকিং বেঙ্গলি? Yes, why not? আচ্ছা, তুমি বাংলা পারো? এই অল্প অল্প করি। আচ্ছা, অল্প অল্প পারো। তা ঠিক আছে, তুমি বাংলাতে একটু তোমার নামটা বলে দাও। কেন বলবো? কেন বলবো না, বলতে হয়। এখানে সবাই বাংলা বোঝে, তোমার মতন কেউ শিক্ষিত নয়। তুমি বাংলাতে একটু নামটা বলে দাও। আমার নাম ভুতু আছে। না, ভুতু আছে ওইভাবে কেউ বলে না। যখন কেউ নাম জিজ্ঞেস করে এরকম ভাবে বলতে, আমি যেরকম ভাবে বলছি এরকম ভাবে বলো যে আমার নাম ভুতু, আর বাকিগুলো বলতে নেই। আমার নাম ভুতু, বাকিগুলো বলতে নেই। আরে ওরকম নয়, যখন নাম জিজ্ঞেস করে কেউ এরকম বলতে হয় যে আমার নাম ভুতু, আর বাকি সব কাটাকুটি। আমার নাম ভুতু, বাকি সব কাটাকুটি। দেখেছো, ওরকম নয়। আমাকে যদি কেউ নাম জিজ্ঞেস করে কি বলবে? বলবো আমার নাম এম চিরঞ্জিত। ঠিক এরকম তোমার নামটা সকলকে বলে দাও। আমার নাম ভুতু। এই ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে। আচ্ছা, তুমি তো আমেরিকায় থাকো। হ্যাঁ, থাকি। আচ্ছা, আমেরিকায় তুমি বিয়ে করেছো? হ্যাঁ, করেছি। আচ্ছা, তুমি বিয়ে করেছো, তোমার বউয়ের নাম কি? আমার বউয়ের নাম দিয়ে তোমার দরকার কি? না না, তোমার বউয়ের নাম দিয়ে আমার দরকার নেই, এখানে দর্শক বন্ধুরা শুনতে চাইছে। আমার বউয়ের নাম হেমামালিনী। আচ্ছা, ওর বউয়ের নাম হচ্ছে হেমা মালিনী। খুব ভালো। আচ্ছা, তোমার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, তোমার কটা ছেলে কটা মেয়ে? এই একটা ছেলে, একটা মেয়ে, আর একটা হগ হগ করছে। দেখো, আমরা বলি আমরা দুজন, আমাদের দুজন। এ বলছে আবার একটা হব হব করছে। মাথা তোলো। এই লজ্জা করছে। আচ্ছা, লজ্জা তো করবেই, তুমি যা কথা বলছো। মাথা তোলো। আচ্ছা, তা তুমি তো আজকে এখানে এত সুন্দর একটা মঞ্চে এসেছো, তা তুমি কি জন্য এসেছো? এই একটা মেয়ের সাথে কথা বলবো। একটা মেয়ের সাথে? কেন, একটা ছেলের সাথে কথা বলা যাবে না? এই না গো, একটা মেয়েকে ডাকো না। দেখ, আমি যদি কোনো মেয়েকে ডাকি তাহলে কমিটির দাদারা আমাকে খুব মারবে, আমি জানি। আমি ডাকতে পারবো না। তোর যদি ইচ্ছা হয় তুই তাহলে ডেকে নে। এই একটু খুঁজে নেবো। আচ্ছা, একটু খুঁজে নেবে? আচ্ছা, ঠিক আছে, নাও। এই পেয়ে গেছি। আচ্ছা, পেয়ে গেছো? কোথায় পেলে? আরে ওই তো ওইখানে বসে আছে, দেখতে পাও না? কানা নাকি? দেখেছো, আমাকেও কানা বানিয়ে দিয়েছে। আচ্ছা, তুই কোন মেয়েকে দেখতে পেয়েছিস আমি তো জানি না। এক কাজ কর, সে কি রঙের জামা পরে আছে সেটা বল। এই ওই হলুদ রঙের চুড়িদার। আচ্ছা, হলুদ রঙের চুড়িদার কে গো? কই দেখি। ও আচ্ছা, প্লিজ একটু উঠে উঠে আসলে ভালো হয়। একটু হলুদ রঙের চুড়িদার, অত দূরে বসে আছে, ও কত সুন্দরভাবে দেখতে পেয়ে গেছে। হ্যাঁ গো, চোখের নজর কম হলে কাজল দিয়ে কি হবে? ও, চোখের নজর কম হলে কাজল দিয়ে কি হবে? তা তুই ওকে কি করে দেখলি? কেন? কত সুন্দর দেখতে, চোখ দুটো টানা টানা। আচ্ছা, খুব সুন্দর দেখতে, চোখ দুটো টানা টানা। আচ্ছা, ওই মেয়েটিকে ডেকেছিস, মেয়েটি আসছে। তা তুই এক কাজ কর, তুই এইটা বল যে ওই মেয়েটিকে তুই কেন ডাকলি? কেন ডাকতে নেই? না, ডাকতে নেই না, আসলে তুই ওকে দিয়ে কি করবি? কেন ওর সাথে কথা বলবো। আচ্ছা, ওর সাথে কথা বলবি? আচ্ছা, ঠিক আছে বাবা, তুই ওর সাথে কথা বল। দেখ, আসছে, দেখেছিস? এই তাড়াতাড়ি এসো না গো। হ্যাঁ, তাড়াতাড়ি আসছে। আচ্ছা, তোর বান্ধবীকে তো ডেকেছিস, তা বান্ধবীর সাথে সত্যি সত্যি কথা বলবি? আরে হ্যাঁ গো। আচ্ছা, নে, তোর বান্ধবী উপস্থিত হচ্ছে। এই একটু তাড়াতাড়ি আসো। হ্যাঁ, তাড়াতাড়ি এসছে। নে, তোর বান্ধবী এসছে। এই আরেকটু কাছে এসো। আর একটু কাছে এসো। আচ্ছা, কাছে এসেছে, এবার বল। এই একটু সোজা দিকে তাকাও। আচ্ছা, সোজা দিকে তাকাও, একদম। নে, তোর সব কথা শুনছে, এবার তুই কি বলবি বল। তোমার নাম কি গো? আমার নাম রিনি বিশ্বাস। ওর নাম হচ্ছে রিনি বিশ্বাস।
কেউ কিন্তু অবিশ্বাস করো না। না না, কেউ অবিশ্বাস করবে না। আচ্ছা, রিনিকে তুই যে ডাকলি, তুই রিনিকে কি জন্য ডাকলি? এই একটা কথা বলি। আচ্ছা, একটা কথা বলবি, বল। এই ওর কি হাত নেই? মাইক্রোফোনটা তুমি ধরে আছো, ওর চাকর নাকি? তুমি মাইক্রোফোন ধরো, আমাকেও চাকর বানিয়ে দিয়েছে, আমাকেও ছেড়ে কথা বলে না। আচ্ছা, ওকে তো মাইক্রোফোন দিয়েছি, এবার তুই বল ওকে কি জন্য ডেকেছিস। এই তুমি পড়াশোনা করো গো? না, মাইক্রোফোনে একটু বলো। না করি না। ও পড়াশোনা করে না। কেন? কচাঙ্গে? না, পচা মেয়ে নয়, ও পড়াশোনা করে না। কি করে সেটা জিজ্ঞেস কর। কি করো তাহলে? টিউশনি করি। ও টিউশনি করায়, ও পড়ায়। দিদিমণি নাকি? হ্যাঁ, দিদিমণি। আচ্ছা, তুই দিদিমণিকে আর কিছু বলবি না দিদিমণিকে বাড়ি চলে যেতে বলবো? এই না না, অনেক কিছু বলবো। আচ্ছা, অনেক কিছু বলবি। আচ্ছা ঠিক আছে, দিদিমণিকে বল। ও দিদিমণি, হ্যাঁ বলো। একটা ছড়া গেল না? জানি না আমি পড়া। একটা ছড়া বলছে, জানি না ছড়া। এই তাহলে কি করে করাই গো? কি করে পড়ায়? আসলে দেখ, এখন ওরা তো উঁচু ক্লাসের স্টুডেন্টদের পড়ায়, কিন্তু ঘটনা হচ্ছে তুই তো ছড়া বলতে বলেছিস। ছড়া তো অনেক ছোটবেলার। এই আতা গাছে জানো? আতা গাছে? আতা গাছে জানো? হ্যাঁ জানি। আচ্ছা, আতা গাছে শুনবি? হ্যাঁ গো, একটা আতা গাছে গেল। আচ্ছা, আতা গাছেটা একটু বলে দাও। ওটা বাচ্চাদের ছড়া। হ্যাঁ, ওটা বাচ্চাদের। হ্যাঁ, আমিও তো বাচ্চা। আচ্ছা, ও বাচ্চা তাই শুনবে, একটু বলে দাও আতা গাছেটা। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মামাদের ঠাকুর দাদার বউ। হয়নি তো। কেন হয়নি? কেন, ঠিকই তো বলেছে। এই না, আমি বলবো। তুমি বলবে? আচ্ছা ঠিক আছে, তুমি বলে দাও। আচ্ছা, দিদিমণি শুনবে? হ্যাঁ। একদম, তা ঠিকঠাক করে বলবে। হ্যাঁ। আতা গাছে তোতা পাখি, হায় হায়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে টিয়া, দাদুরটাকে লেখা আছে নাকি আর কিয়া। এগুলো যদি ছড়া হয়, রাইটার আর কোনোদিন ছড়া লিখবে না। আচ্ছা, তুই এরকম দুষ্টুমি কথাবার্তা বলছিস, আসলে কেন বলছে আমি বলছি তোমাকে। তো তুমি করে বলছি কিন্তু তোমায়। হ্যাঁ, তুমি আমার থেকে অনেক ছোট তো। আচ্ছা, ঘটনা হচ্ছে ওকে আমি পড়াশোনা শিখিয়েছি ঠিক কথা, কিন্তু ও ঠিকঠাক পড়াশোনা করেনি, এটা জানো? তোমার কি মনে হয় পড়াশোনা করেছে? মনে হয় তো না। মনে হয় তো না বলছে। এই ও কি করে জানবে? তাহলে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করো। আচ্ছা, তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করব। আচ্ছা, কি প্রশ্ন জিজ্ঞেস করা যায়? আচ্ছা, তোমার নামটা যেন কি বললে? রিনি। রিনি। আচ্ছা রিনি, তোমাকে আমি কটা সাবজেক্ট বলছি, ওই সাবজেক্টগুলোর থেকে আমাকে তুমি বলবে কোন সাবজেক্ট থেকে প্রশ্ন জিজ্ঞেস করবো, ওকে সেই সাবজেক্ট থেকে জিজ্ঞেস করবো, তাহলেই পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? এক হচ্ছে ইংলিশ, এক হচ্ছে জিওগ্রাফি, আর এক হচ্ছে হিস্ট্রি। বলো তো কোনটা থেকে ওকে জিজ্ঞেস করা যায়? ইংলিশে। ইংলিশ থেকে। আচ্ছা, তুই ইংলিশ জানিস? আরে হ্যাঁ গো। আচ্ছা, ইংলিশ জানিস, তা তুই এক কাজ কর, বাবাকে ইংরেজিতে কি বলে বল? ড্যাডি। ড্যাডি? বাবাকে ড্যাডি বলে? না, কি বলে? ফাদার বলে। বাবাকে ফাদার বলে। খাদার বলে? হ্যাঁ, ফাদার বলে। আচ্ছা, মাকে কি বলে? নাঙ্গি। মাম্মি? না, কি বলে? মাদার। হ্যাঁ, মাকে মাদার বলে। তা দেখ, তুই তাহলে কিছু জানিস না। এবার তাহলে বল, কাকাকে কি বলে? আঙ্কেল। ঠিক বলেছে? হুম। দেখেছো, জানিস না বলেছি ওই জন্য বলছে। আচ্ছা, তাহলে কাকিকে কি বলে? টুইঙ্কেল। কাকা আঙ্কেল আর কাকি টুইঙ্কেল। আচ্ছা, মাসিকে কি বলে? আন্টি। ঠিক বলেছে একদম। আচ্ছা, তাহলে মেশোকে কি বলে? আন্টেনা। কি অবস্থা, মাসি আন্টি আর মেশো অ্যান্টেনা। আচ্ছা, মাসি মেশোর ছেলে মেয়েদের কি বলবে তাহলে? অ্যান্টিভাইরাস। কি অবস্থা, অ্যান্টিভাইরাস। আচ্ছা, তুই উল্টো পাল্টা বলছিস। তুই এক কাজ কর, তুই অন্য কোনো সাবজেক্ট থেকে কিছু বল। আচ্ছা, আর দুটো সাবজেক্ট আছে, জিওগ্রাফি আর হিস্ট্রি, কোনটা থেকে ধরবো বলো তো রিনি? হিস্ট্রি। হিস্ট্রি। আচ্ছা, ইতিহাস তুই জানিস? আরে হ্যাঁ গো। আচ্ছা, নবাব সিরাজদৌল্লার নাম শুনেছিস? হ্যাঁ, আমাদের দেশের স্বাধীন নবাব ছিল, আর ওটা শেষ স্বাধীন নবাব। আচ্ছা, তাহলে তাদের ভাইদের নাম জানিস? তারা ক ভাই সেটা জানিস? আরে হ্যাঁ, 3 ভাই। নামগুলো বলবো? নামগুলো বলবি? আচ্ছা ঠিক আছে, নামগুলো বলে দে। সিরাজদৌল্লা, রসগোল্লা, কাঁচাগোল্লা। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার তাহলে রইল ভূগোল। তা ভূগোল থেকে একটা তোকে প্রশ্ন জিজ্ঞেস করি। দেখ, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটা জানিস? আরে হ্যাঁ গো, একটা বাচ্চা ছেলেও জানে। আচ্ছা, একটা বাচ্চা ছেলেও জানে। পৃথিবী সূর্যের চারিদিকে কেন ঘুরছে বলতো? আরে ধান্দায় ঘুরছে গো। ধান্দায় ঘুরছে? আচ্ছা, সেটা কেমন করে? এই দেখো না, এখানে আমি ধান্দায় এসেছি, তুমি ধান্দায় এসেছো,
আর ওই যে ঘুতা কাকু ও তো বড় ধান্দায় এসেছে, তাহলে বিনা ধান্দায় কেউ ঘোরে? আচ্ছা এরকম ব্যাপার, মানে যা খুশি তুই আমাকে বল, তুই ভূতদাকে নিয়ে কেন পড়লি বাবা? ওই দা ভূতদা কি বলছে যে তোর এখানে কানেকশন কেটে দেবে, তোর কিন্তু আর কখনো সাউন্ড বেরোবে না। এই ওরম বলতে নেই। আচ্ছা ওরকম বলতে নেই, তুই এরকম বলছিস আর উনি বলবেন না? আচ্ছা যাই হোক, দেখ এত সুন্দর একটা মঞ্চে তুই এসেছিস, তুই রিনিকে ডেকেছিস, রিনিকে তুই আর কিছু বলবি? আরে হ্যাঁ গো, আরেকটা কথা বলি। আচ্ছা রিনি তোমাকে আরেকটা কথা বলতে চাইছে। বলো। হ্যাঁ বলতে বলেছে, বল। এই আই লাভ ইউ। বাহ বাহ, বলছি আই লাভ ইউ, কি অবস্থা। আচ্ছা রিনি তোমাকে তো আই লাভ ইউ বলছে, তুমি কি ওকে কিছু বলবে? না। বলবে না, দেখেছিস বলবে না বলছে। এই ওরম বলে মনে দুঃখ দিও না শোনা। আচ্ছা বলছি ওরম বলে মনে দুঃখ দিও না শোনা। আচ্ছা তুই ওকে আই লাভ ইউ কেন বললি? এই আমার না ওকে খুব ভালো লেগেছে, আমি বিয়ে করবো। এই রে, তুই তো আমেরিকায় বিয়ে করেছিস একটা। এই না, এখানেও করবো। আচ্ছা এরকম ব্যাপার, মানে ওখানে একটা এখানে একটা। আচ্ছা তুই ওকে বিয়ে করে কি খাওয়াবি? কেন, কলা খাওয়াবো। আর রাখবি কোথায়? কলা গাছের মাথায়। দেখো আফটার অল একটা হনুমান, কলা খাওয়াবে আর কলা গাছের মাথায় রাখবে, এর থেকে বেশি আশা করা যায় না। আচ্ছা তুই দেখেছিস এখানে কত দাদারা আছে, সব দাদারা কিন্তু তোকে খুব মারবে। কিছু বলবে না। কেন কিছু বলবে না কেন? আরে ওরা তো আমার শালা হয়। কি অবস্থা, দাদারা নাকি এর শালা হয়, সেটা কিভাবে? এই দেখো না, এ তো কারার গুণ, তাহলে কারার শালা হলো না। আচ্ছা এরকম ব্যাপার, লজিক্যালি পয়েন্ট। আচ্ছা তুই আর কিছু বলবি? এই আরেকটা কথা বলি। আচ্ছা আরেকটা কথা বল। এই তোমার মা এসেছে গো। হ্যাঁ এসেছে। তোমার মা এসছে? এসেছে। আচ্ছা ওর মাকে তোর কি দরকার? এই আমাদের বিয়ের কথাটা কাকা করে নাও। কি অবস্থা। আচ্ছা ওর মা কে আছেন, একটু হাত তুলুন, একটু হাত তুলুন। কোথায়? ওইখানে না? আচ্ছা আপনার মেয়ে, হ্যাঁ আপনার মেয়ের সাথে আমার এই ছোট্ট বন্ধুর বিয়ে দেবেন, রাজি আছেন? রাজি আছেন? আচ্ছা রাজি বলছে। হ্যাঁ গো, আমার শাশুড়ি মা কি ভালো, 8 কিলো। আচ্ছা আচ্ছা এরকম ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমার আসলে বলাগড়ে কোনো আত্মীয় নেই, আমি এখানে আত্মীয়র একটা সম্পর্ক তৈরি করেই যাব। তা তুই দেখ এরকম বদমাশি কথাবার্তা বলছিস তো, আর তোকে স্টেজে রাখা যাবে না। তুই এক কাজ কর, দর্শক বন্ধুদের ভালো কিছু শোনা, শুনিয়ে আস্তে আস্তে মঞ্চ থেকে কেটে পড়। এই একটা কবিতা বলি। কবিতা বলবি? শুনবে এর কাছে কবিতা? হ্যাঁ। একদম। তা ঠিক আছে, একটা ভালো কবিতা বলে দে। এই আমার সাথে তুমি বলো। তোর সাথে আবার আমাকে বলতে হবে? সব বোনাস করেছে। আচ্ছা কি কবিতা বল? আমাদের ছোট নদী। আচ্ছা আমাদের ছোট নদী, খুব ভালো কবিতা। আচ্ছা চেষ্টা করব, আমি তো অনেক ছোটবেলায় পড়েছি, আমার অত ভালো মনে নেই, ভুল হলে আমাকে ক্ষমা করবেন। আর যদি এ ভুল করে, একে এখানে বিয়ে দিয়ে ঘর জামাই করে আটকে রেখে দেবেন। এ কি আনন্দ। আচ্ছা খুব আনন্দ। আচ্ছা ঠিক আছে, তা চেষ্টা করছি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, মটকে রোজ দাদু মারে দিদি মাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, কটি দিয়ে কাঙাই কাকু তার নিজের দাড়ি। চিকচিক করে বালি, কোথা নাহি কাদা, গিয়ে করে আমার দাদা হয়ে গেছে গাধা। তারপর আমবন তালবন চলে, আজকালকার মেয়েরা সব মিথ্যে কথা বলে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, ঠ্যাং ছড়িয়ে কড়ার গৌদি মাথার উপর মারে। আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, শ্রীকৃষ্ণ বলে গেছে ক্রেন করো আর ল্যাং মারো। তারপর বনে বনে পড়ে যায় সারা, ক্রেনের আরেক নাম হলো স্বর্গহারা। ওরে হত ছাড়া। তোকে আর কিছু বলতে হবে না, সকলকে টাটা বাই বাই বল, বলে আস্তে আস্তে কেটে পড়। এই মেয়েদের বলবো না। কেন মেয়েদের বলবি না কেন? আরে ওরা তো নিজের লোক। আচ্ছা ওরা নিজের লোক, কাদের বলবি? ছেলেদের। কেন? আরে ওরা তো শালা হয়। আচ্ছা তোর শালা হয়, ঠিক আছে, তোর শালাদেরকে টাটা বাই বাইটা বলে দে। টাটা গাই গাই 11 জনে দেখা কাই। টাটা গাই গাই 11 জনে দেখা কাই। আর তোমাদের বউকে আমার চাই। কি অবস্থা, লাস্টেও একটা দিল। আসলে আজকে যে অনুষ্ঠানটা আপনাদের সামনে আমি মঞ্চস্থ করলাম, এই অনুষ্ঠানটার নাম ভেন্ট্রিলোকুইজম, মানে স্বরক্ষেপণ বা মায়াস্বর। যদি আপনাদের মুখে হাসি ফোটাতে পারি, মনে ভালো লাগাতে পারি, একটু আশীর্বাদ করবেন হাতের তালির মধ্যে দিয়ে। অসংখ্য ধন্যবাদ। আর রিনি তোমাকেও অসংখ্য ধন্যবাদ মঞ্চটাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আমি আমার ছোট্ট বন্ধুকে রেখে আসছি, আমার তার মধ্যে সকল বিজনেস দাদাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।